আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, মানে আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো। আমরা যে অভিযানগুলো চলছে এই অভিযান আমরা এই যে স্পেশাল মেট্রোপলিটন ডিএমপিতে আগে কোনো ম্যাজিস্ট্রেট ছিল না, আমরা আসার পরে এই অভিযানগুলো আমরা অনেকবার করেছি। করার পরে আমরা দেখেছি এটা একটু পরে আবার কি হয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু আমাদের অভিযানগুলো আমরা কন্টিনিউ রেখেছি। তার মানে আমরা বারবার চেষ্টা করছি তাদেরকে রিমুভ করার জন্য, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে মহানগর এটা আমরা উপহার দেওয়ার জন্য, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারি নাই। পরবর্তীতে নির্বাচনের পরে আমাদের কমিশনার স্যার একটা উদ্যোগ নিয়েছে, এটা গণবিজ্ঞপ্তি দিয়েছে যে যারা রাস্তার ফুটপাতগুলো দখল করে ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছে, অর্থাৎ যাদের দোকান আছে, তারা আবার নতুন করে একটা এক্সটেনশন করেছে। হোটেল আছে, হোটেল রাস্তার উপর চোলা বসিয়েছে, এগুলো পার্মানেন্টলি আমাদের উচ্ছেদ করতে বলেছে। এবং এই উচ্ছেদের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই গণবিজ্ঞপ্তিটা আপনাদেরকে দিয়েছি। এখানে বলা আছে 23 তারিখে এই গণবিজ্ঞপ্তি দেওয়া আছে যে ফুটপাতের সঙ্গে যে দোকানপাটগুলো এক্সটেনশন করেছে সেই এক্সটেনশন দোকানপাটগুলো ভেঙে দিতে হবে। গণবিজ্ঞপ্তি দেওয়ার পরে আজকে আমাদের প্রথম অভিযান। আমরা আজকে এই যে আপনাদেরকে জানিয়ে আমরা অভিযানে আসছি, মানে আমরা সতর্ক করার জন্য আসছি। এরপরে আমরা গোপনে আসবো। অর্থাৎ অনেকে তো আজকে সরে গিয়েছে, আমরা তাদেরকে পাইনি। আমার কথা হচ্ছে যারা সরে গিয়েছে ওরা যেন আর ফেরত না আসে। যদি ফেরত আসে পরবর্তীতে আমরা কঠোর একটা অবস্থানে যাব। এই অভিযানগুলো আমাদের চলমান থাকবে এবং আজকে থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত আমাদের প্রত্যেক দিন প্রত্যেক জায়গায় অভিযানের শিডিউল দেওয়া আছে। এই অভিযানগুলো আমাদের 5 তারিখ পর্যন্ত চলবে। 5 তারিখের পরে দেখি যে অবস্থা উন্নতি হচ্ছে না, আমরা নতুন করে শিডিউল দেবো, আমরা গোপনে নিব। এবং আপনাদের একটা কথা আমরা ক্লিয়ার করতে চাই, আমরা কিন্তু মোবাইল কোর্ট এবং সামারি কোর্ট একটাই, অর্থাৎ আমরা সংক্ষিপ্ত বিচার আদালত একই সঙ্গে করে থাকি। সেক্ষেত্রে আমার সামনেই অপরাধ সংগঠিত হতে হবে এমন কোনো কথা নয়। অপরাধ করে যদি কেউ পালিয়ে যায়, চলে যায়, কোনো তথ্য প্রমাণ রেখে যায়, ওই তথ্য প্রমাণের ভিত্তি করে আমরা পরবর্তীতে মামলা পরিচালনা করে তাদের বিরুদ্ধে স্টেপ নিতে পারবো। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিচার আদালত পদ্ধতি। এবং দোষ স্বীকার যদি নাও করে, আমি এখানে ভিডিও নিয়ে নিচ্ছি, সে আমাদের সামনে এসে বলে আমি এটা করিনি, কিন্তু আমাদের সাক্ষ্য প্রমাণের প্রমাণ পাই সে অপরাধটা করেছে, দোষ স্বীকার না করলেও আমরা সাময়িক ট্রায়াল কারণ তাকে শাস্তি দিতে পারবো। Mr. Noodles, amazing